হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ ময়নাদের বাসায় কে এমন আসলো? গয়না অসুস্থ থাকার সত্ত্বেও খুবই খুশি। চলুন গিয়ে দেখে আসি কে আসলো এবং কি হলো। সম্পূর্ণ গল্পটি থাকছে আজকের গল্পে। বেলা প্রায় 10টা-11টা বাজে। গিন্নি, আমি প্রায় সব গরুগুলো বাহির করে দিয়েছি। প্রতিদিনে তো টিপটাপ বৃষ্টি পড়ার কারণে গরুগুলো গোয়াল ঘরেই থাকে। আজকে একটু হাওয়া বাতাস পাক, তাই তো সকাল সকাল বাহির করে দিলাম গরুগুলোকে। হ্যাঁ ময়নার বাবা, ঠিক কাজ করেছো। গরুগুলো বাহির করাই দিয়ে গরুগুলো একটু হাওয়া বাতাস পাক, তাহলে ভালো হবে গরুগুলো। আজকে থেকে তো প্রায় বেশ কয়েকদিনই গোয়ালঘর থেকে গরুগুলো বাহিরে করা হয়নি। এদিকে তো গয়নার দাদি আর গয়না মিলে গল্প করছি। দাদু ভাই। হ্যাঁ দাদি, বলো। তোমার কি আজকে একটু ভালো লাগছে? হ্যাঁ দাদি, আমার আজকে একটু ভালো লাগছে বেশ কয়েকদিনের তুলনায়। আজকে আমার মাথা ব্যথাটাও একটু কম করছে। ও গয়না, তাহলে তো খুব ভালো খবর। যাক বাবা, তুমি যে অসুস্থ ছিলে, তোমার কারণে তো বাসার সবাই চিন্তা করছিল। আজকে থেকে একটু হলেও চিন্তা কমবে। বাকি ঔষধগুলো ঠিক মতো খেও। অসুস্থতা ছেড়ে গেছে বলে আবার বাদ দিও না। না মা, কি বলেন আপনি? ওকে আমি পুরো ডোজগুলো ঔষধের শেষ করব। হ্যাঁ বৌমা, ঠিক বলেছ, পুরো ঔষধের ডোজগুলো শেষ করিও। এভাবেই সবাই মিলে উঠোনে বসে গল্প করছিল। তৎক্ষণাৎ বাসায় চলে আসলো ময়নার খালা আর ময়নার খালাতো বোন মিনি। আসসালামু আলাইকুম মাহই। আপু, তোমরা সবাই কেমন আছো? ময়নার খালা বাসায় ঢোকার সাথে সবাই তো ভীষণই খুশি। হ্যাঁ বোন, আমরা তো সবাই ভালো আছি। তুমি কেমন আছো? আর আমাদের মিনি কেমন আছে? হ্যাঁ আপু, মিনি তো খুব ভালো আছে। আয় তাড়াতাড়ি আগে ভিতরে বসে পড়, তারপরে গল্প করছি। কতদিন পরই আসলো আমার ছোট বোন। বস বস তাড়াতাড়ি করে। হ্যাঁ আপু, আগে আমি বসেই পড়ি। গয়না মা, কেমন আছো তুমি এখন? হ্যাঁ খালামণি, আগের তুলনায় আমি অনেক ভালো আছি। আজকে একটু ভালো লাগছে। খালামণি, আমার এখানে মিনিকে দাও না। মিনিকে দেখে তো আমার খুব ভালো লাগছে। ওর সাথে কতদিন পর দেখা হলো। এই যে মা, মিনিকে নাও। মিনিও যে আজকে আসার জন্য কত খুশি ছিল। আর আমার তো কয়েকদিন আগেই আসার কথা ছিল। বাসায় যা কাজ পড়েছে, তাই তো আসতে দেরি হলো। যাক, এটা শুনে ভালোই লাগলো যে তুমি অর্ধেকটা সুস্থই হয়ে গেছো মা। মাহই, আপনি কেমন আছেন? আপনার শরীর সুস্থ আছে তো? হ্যাঁ মা, এই বুড়ো বয়সে আর কেমন থাকবো। যেরকম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি তো এমনি সময়ও আমাদের বাসায় আসতে পারো, আসো না কেন আর? সেরকম আর সময় হয় না মা হয়, তাই তো আর আসা হয় না আগের মতো। এখন একটা বাচ্চা সামলানোর পর বাসায় তো অনেক কাজ থাকে, সব মিলিয়ে আর আসা হয় না। এভাবে করে গল্প করছিল সবাই বসে উঠোনে। মিনি, আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু উঠোনে বসে খেলবো। আচ্ছা আপু, আমরা একসাথেই খেলবো। এখন তোমার আগের তুলনায় ভালো লাগছে তো? হ্যাঁ মিনি, আগের তুলনায় আমাকে অনেক ভালো লাগছে। আর তোমাকে দেখার পর থেকে মনে হচ্ছে তো সুস্থই হয়ে গেছি। দেখেছো তো বন্ধুরা, ময়নার খালামণি আর খালাতো বোন আসার কারণে বাসার সবাই খুশি। আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও পরবর্তী গল্পের জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।